যদি চেষ্টা হয় এটা যে আমার মরণ ইবাদতে হোক, তাইলে এক সেকেন্ডের জন্য গুনাহ করার কোনো সুযোগ নাই, একটা সেকেন্ড অন্যায় কাজে ব্যবহার করার সুযোগ নাই। কারণ মরণ কখন হবে এটাও আমি আপনি জানি না। এইখানে বসে আছি, মরণ হয়ে যেতে পারে, 5 মিনিট পরে মরণ হইতে পারে, আজকের রাতটা জীবনের শেষ রজনী হইতে পারে। এই যে মুহূর্তগুলা চলছে, এই মুহূর্তগুলাও আমার আপনার জীবনের শেষ মুহূর্ত হইতে পারে। আল্লাহ তাআলা মরণের সময়টাকেও গোপন করে নিজের কাছে রেখেছেন। কার মরণ কোথায় হবে, কখন হবে, এটাও আল্লাহ তাআলা কাউকে জানতে দেন নাই। এমনকি পৃথিবীর কোন নবী রাসূল জানতেন না যে তাদের মরণ কখন হবে, কোথায় হবে, কখন মরণ হবে। এটা পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা জানতে দেন নাই। এক বুজুর্গের কবরের পরে আর এক বুজুর্গ দাঁড়াইছেন, দাঁড়ায় শুনে যে কবরের ভেতরে বুজুর্গ আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছে। যেহেতু তিলাওয়াত করতেছে, উপর থেকে আপনারা যেরকম খবর পায়া সুবহানাল্লাহ বলছেন, উনিও নিচের থেকে তিলাওয়াতের আওয়াজ শুনে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে করে আরো আস্তে করে সুবহানাল্লাহ পড়ার জায়গা দুনিয়াই, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। উনি বলছে সুবহানাল্লাহ। এবার কবর থেকে ওই লোকটা বলতেছে, এই আমি কবরে আসার পরে 80 খতম কোরআন শরীফ পড়ছি, আমার এই 80 খতম কোরআন শরীফ তুমি লয়ে যাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। আমি যে 80 বার কোরআন পড়ছি এটা লয়ে যাও, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো এটা আমাকে দিয়ে দাও। তো ওপর থেকে এই বুজুর্গ বলে, এ আল্লাহর ওলি, আমার জবানের একটা সুবহানাল্লাহর প্রতি তোমার একটা লোভ কেন? তোমার 80 বার কোরআনের খতমের চাইতে কি আমার সুবহানাল্লাহর দাম বেশি? কয় না, বিষয়টা এটা না। অবশ্যই তোমার সুবহানাল্লাহটা উচ্চারিত হয়েছে দারুল আমল, যেটা মাজরাতুল আখিরাহ, যেটা সেখানে তুমি সুবহানাল্লাহ বলার সাথে সাথে তোমার সুবহানাল্লাহর নেক পাইছো, এটা আমলনামায় উঠছে। মরণের মাধ্যমে আমার আমলনামা তালা লাগছে। আমি যে 80 খতম কোরআন কবরে পড়েছি, এ পর্যন্ত একটা নেকি আমার আমলনামায় উঠে নাই। ওই হিসাবে আমার তিলাওয়াতের চাইতে তোমার সুবহানাল্লাহর মূল্য বেশি। সেই সুবহানাল্লাহ বলার তো টাইম নাই। ব্রাজিল আর্জেন্টিনা বলার খুব টাইম আছে। মেসি জবার টাইম আছে, সুবহানাল্লাহ জবার টাইম তো নাই। না, আল্লাহর কাছে যাইতে হবে এটা চিন্তা করুন, মরতে হবে এটা চিন্তা করুন। তো জবানের একটা আওয়াজও ইবাদতের বাইরে যাবে না, তখন মেসি বাইর হবে না, আল্লাহ বাইর হবে, আর্জেন্টিনা বাইর হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বাইর হবে, নারায়ে তাকবীর বাইর হবে, আল্লাহু আকবার বাইর হবে। মুখটা ভালো বানান, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর এই সুযোগ মরণ পর্যন্ত, কোন পর্যন্ত বলেন? আওয়াজ করে বলেন, কোন পর্যন্ত? মরার পরে ইবাদতের সুযোগ হইতে পারে, কিন্তু এই ইবাদত কোনো উপকার দিবে না। হ্যাঁ, কিসমত যাদের ভালো, যারা কবরে ইবাদত করবে, তাদের কবরে হয়তো আযাব হবে না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যেটা নিশ্চিত আসবে, এই মৃত্যুটাকে ভালো বানাইবার মেহনত করতে বলেছেন, এবং ভালো মরণ আল্লাহর রাসূল চাইতে বলেছেন। মরণটা যেন ইবাদতে হয়, মুজাহাদা হবে। এটা যদি চেষ্টা হয় এটা যে আমার মরণ ইবাদতে হোক, তাইলে এক সেকেন্ডের জন্য গুনাহ করার কোনো সুযোগ নাই,
একটা সেকেন্ড অন্যায় কাজে ব্যবহার করার সুযোগ নাই, কারণ মরণ কখন হবে এটাও আমি আপনি জানি না। এইখানে বসে আছি, মরণ হয়ে যেতে পারে, 5 মিনিট পরে মরণ হইতে পারে, আজকের রাতটা জীবনের শেষ রজনী হইতে পারে। এই যে মুহূর্তগুলা চলছে, এই মুহূর্তগুলাও আমার আপনার জীবনের শেষ মুহূর্ত হইতে পারে। আল্লাহ তাআলা মরণের সময়টাকেও গোপন করে নিজের কাছে রেখেছেন। কার মরণ কোথায় হবে, কখন হবে, এটাও আল্লাহ তাআলা কাউকে জানতে দেন নাই। এমনকি পৃথিবীর কোন নবী রাসূল জানতেন না যে তাদের মরণ কখন হবে, কোথায় হবে, কখন মরণ হবে। এটা পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা জানতে দেন নাই। কারণ এইটা না জানার ভেতরেই তাকওয়াল্লাহ, এবং এটা না জানার ভেতরেই মানব জিন্দেগির হায়াত ক্যাপিটালের কাজে লাগানোর শক্তি অর্জনের এক সুযোগ। এটা না জানার ভেতরে যদি কেউ জান না যে হে আরো 10 বছর বাঁচবো, চিন্তা করবো আর 9 বছর আকাম করে লই, পরে তওবা করবো নি। এ কারণে কাউকে জানতে দেয় না যে কি 10 বছর বাঁচবে না 1 বছর বাঁচবে। অবশ্য উন্নত বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে, আপনি শুনলে অবাক হবেন বিজ্ঞান কোন জায়গায় পৌঁছেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে যে এই হাতটার মেয়াদ কয়দিন, এই যে এই অঙ্গুলিটার মেয়াদ কয়দিন, এটা আবিষ্কার করেছে। চোখের মেয়াদ কয়দিন আবিষ্কার করেছে। মেডিকেল সায়েন্স এত উন্নত যে তারা গবেষণা করতে 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 করতে, কারণ আল্লাহ তাআলা তো আমনি মিয়া বাড়তে একটা কোম্পানি খুইলা একটা বড়ি বানাইছেন, এটারও মেয়াদ লেখেন যে 2006 সালে মেয়াদ শেষ। আল্লাহ বুঝি এত ছোট কারিগর যে আল্লাহ তাআলা মেয়াদ লেখে নাই কোনো কিছু। মানুষ যা বানায় এর গায়ে লেখা দেয় যে এটার মেয়াদ এত সালে এত মাসে এত তারিখে শেষ, লেখা দেয়। যে কোনো পণ্য কিনেন, পণ্যর গায়ে দেখবেন লেখা আছে যে এটা ডেট ফেল হবে কয় তারিখে, 24 সালে জুলাই মাসে, 23 সালে অক্টোবর মাসে। যত ওষুধ আছে সব ওষুধের গায়ে মেয়াদ লেখা আছে। আপনার গায়ে রঙের ভিতরে বুঝি মেয়াদ লেখা নাই? মেয়াদ লেখা আছে। প্রতিটা মানুষের প্রতিটা অঙ্গের ভেতরে মেয়াদ লেখা আছে যে এই অঙ্গটার কয়দিন লাস্টিং করবে। বিজ্ঞান ওই জায়গায় যাইতে সক্ষম হয়েছে মানুষের জিন গবেষণা করে। মানব মেমোরি, আপনার দেহের মেমোরি সেটা কিভাবে আছে, কোন জায়গায় কোন ফাইল আছে, কোনটার মেয়াদ কয়দিন, সব যে জায়গায় লেখা আছে লুকানো আছে, ওইটা পর্যন্ত মানুষ বাইর করতে সক্ষম হয়েছে যে এই মানুষটার কোন অঙ্গ কতদিন সচল থাকবে। এ কারণে মেডিকেল সায়েন্স কেউ যদি চেক আপ করতে যায় তো বলে দিবে, এই ভাই 70 বছর বয়সে আপনার কান বয়রা হইব, কারণ আপনার কানের পাওয়ার 70 বছর। আপনি 75 বছর বয়সে 32 দাঁত সবগুলা ফালাইবেন, ওই সময় দাঁত বানান না, টাকা রেডি রাখবেন। কত বছর বয়সে আপনার এক চোখ অচল হইব, এত বছর বয়সে আপনার দুনো চোখ অচল হইব, এত বছর বয়সে আপনার পা প্যারালাইসিস হবে, সব বলে দিতে পারবে। কিন্তু শুধু একটা জিনিস বলতে পারবে না যে মরণ কখন হবে, এটা বলতে পারবে না। কারণ এটা আল্লাহর খাজানার ইলম। যেই মেডিকেল এত কিছু বলবে তাকে যদি জিজ্ঞান, ও ভাই আমার চোখের মেয়াদ বললেন, আমার হাতের মেয়াদ বললেন, আমার পায়ের মেয়াদ বললেন, আমার ব্রেনের মেয়াদ বললেন, এত বছর বয়সে আমার ব্রেন শূন্য হয়ে একেবারে বাচ্চা হয়ে যাবো বললেন, আমার মেয়াদ কয়দিন এটা তো বললেন না। কয় এটা আমরা জানি না, যদি বিমানে এখন যাওয়ার সময় পয়রা খালি মইরা যান তাহলে হেনে শেষে। কারণ এইটার মেয়াদ একজন জানে, তিনি কি। এটা জানার জন্য অনেকে চেষ্টা করছে, যেমন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি চেষ্টা করেছে
যে মরণ কখন হবে এটা জানার, কারণ উনি চাইতেন যে ওনার মরণটা ভালো জায়গায় হোক, এটা চাইতেন। ওনার মৃত্যুটা ভালো জায়গায় হোক এটা কামনা করতেন। ভালো জায়গার ভেতরে উনি বেছে নিয়েছিলেন মরার জন্য। মদিনার চাইতে ভালো জায়গা আর হইতে পারে না, কারণ রাসূল মারা গেছে মদিনায়। মদিনায় মরলে নবীর রঙে মরণ হয়, নবীর মাটিতে মরণ হয়। আর কবরটা মদিনায় বানাইতে পারলে হাবিবে কিবরিয়ার কাছাকাছি কবরে, কোন কবরে আল্লাহ আগুন দিবে না, আযাব থেকে বাঁচে যাওয়ার একটা আবহাওয়া। বাস এই ধান্দায় ওনার কল্পনা হলো উনি মদিনায় মারা যাবেন। জীবনের শেষ ভাগে একদিনের জন্য মদিনার বাইরে উনি যাইতেন না, মদিনায় থাকতেন। কারণ হলো ওনার ইচ্ছা হলো উনি মদিনায় মরবেন, রাসূলের রওজার আশেপাশে ওনার কবর হবে। জান্নাতুল বাকিতে যাদের কবর হবে, আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন যে আমার কাছাকাছি যারা ঘুমাইবা ওখানেও ভয় নাই, বলে দিয়ে গেছেন। এই কারণে জান্নাতুল বাকিতে শোয়ার জন্য অনেকের দোয়া আছে, সারা জীবনের দোয়া। বাকি মুকদ্দাস পে হো মেরি মারকাদ, বাকি মুকদ্দাস পে হো মেরে মারকাদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। ওগো আল্লাহ, মদিনায় আমার মরণ দিও, জান্নাতুল বাকি গুরুস্থানের ভেতরে আমার কবর করে দিও। এটা দোয়া করতেন। কেন? জায়গায় মরতে পারলেও না। এই কারণে আমাদের আকাবিররা মরার আগে কবরের জায়গা ঠিক করে। যত মুরব্বী মারা গেছে ওনারা বলছে যে আমার এই জায়গায় মাটি দিও, আমি শান্তি পাবো বলছে। ভালো জায়গা নির্বাচন করছে। মাদ্রাসার এরিয়ার ভেতরে আমারে মাটি দিও, হাটাজারির হযরত বলছে। বাবুনগরীর হযরত মৃত্যুর আগে বলছে আমাকে হযরতের পাশে একটু জায়গা দিও। নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি বলেছে মসজিদের ওই জানালার পাশে অমুক জায়গায় আমারে জায়গা দিও। ভালো জায়গা তালাশ করছে। এমনকি মৃত্যুর আগ মুহূর্তে যখন ওনারা বুঝেছেন যে আমার মরণ হইতেছে, তখন বলছেন, এই কথা বলছেন যে আমাকে একটু হাসপাতাল থেকে বাইর করো, আমাকে একটু মাদ্রাসায় নিয়ে যাও, আমি চাই আমার মরণটা মাদ্রাসায় হোক। এটা বলছেন। আমি নিজে আসগর আলী হসপিটালে হাটাজারির হযরতকে দেখতে গেছি ঈদের দিন। বাচ্চাদের মতো আমার ছেলেকে আমাকে দুজনে বলতেছে, ও করে একটু বলো না, আর একটু চিটাগাং লয়ে যাক, হাটাজারি লয়ে যাক, আমি মাদ্রাসায় পড়ি। বলছেন আমার চিকিৎসা লাগবে না, আমাকে হাদিসের দর্শে একটু বসতে দাও না, আমি সুস্থ হয়ে যাই। বলতেন মরণটা ভালো জায়গায় হোক এটা চাইতেন, মরণটা ভালোভাবে হোক এটা চাইতেন। এ কারণে মদিনার বাইরে মরবেন না বিদায় মদিনায় বসে থাকতেন। এরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কয়দিন বাঁচমু এটা যদি একটু আমারে জানাইতা, তাহলে কাবায় যে আমারে টানে, সবাই কাফন কইরা মক্কায় যায়, আমরা যাইতে মনে চাই। হায়াত কয়দিন আছে যদি জানতাম তাহলে একটু মক্কায় যাইতাম। ইমাম মালিক মদিনার থেকে লোকজন রেডি হয়ে মক্কায় যায়, উনি কান্দে, আল্লাহ আমার মরণ কবে হইব, জানলে একটু কাবা দেখতে যাইতাম। কাবা দেখতে যাবে, বাইতুল্লাহ দেখতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে 5 আঙ্গুলি দেখাইছে। ইমাম মালিক স্বপ্ন দেখা নিজের খাদেমকে ইবনে সিরিনের কাছে পাঠায়, বলে যায় বলবি নবী 5 আঙ্গুল দেখাইছে, নাম কইস না, কে দেখছে? জিগাবি স্বপ্নের ব্যাখ্যা কি, কয় বছর হায়াত আছে দেখি। নবী কি দেখাইলো? 5 বছর, 5 দিন না 5 ঘন্টা।
খাদেম যা বলে ইবনে সিরিন একজন স্বপ্নে দেখেছে, নাম বলতে তিনি মানা করেছে, তাকে আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইছে। ব্যাখ্যাটা কি এটা জানতে চেয়েছে। ইবনে সিরিন বলে স্বপ্ন সম্রাট। উনি বলে এমন স্বপ্ন এটা যে স্বপ্ন জমানার বড় আলেম ছাড়া কেউ দেখতে পারে না। মনে হয় মালিক দেখেছে, ইমাম মালিক দেখছে। জি ইমাম মালিকই তো দেখছি। তাবির কান বা তাবির হইল ইমাম মালিক বুঝি মরণ সম্পর্কেও জানবার চাই, ইলম বহুত হাসিল করছে, এবার মত কোথায় এটাও মনে হয় জানতে চায়। আল্লাহর রাসূল 5 আঙ্গুলি দেখায় আল্লাহর ইলমের খাজানা দেখাইছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5 ইলমের ভিতরে একটা ইলম এটাও যে মরণ কার কখন কোথায় এটা কারণ জানা নাই। এই কারণেই বলতে হয় আল্লাহ আমারে মসজিদের ভিতরে মরণ দিয়েন, মক্কার ভিতরে মরণ দিয়েন, মদিনার রাসূলের রওজা খারের পাশে মরণ দিয়েন। আল্লাহ আমার দাফনটা ভালো জায়গায় সুযোগ করে দিয়েন। এটা বলতে হয় আল্লাহর কাছে। এই কারণে জিন্দেগির মুজাহাদা হবে, মরণ যেন ভালো হয়, মৃত্যুটা যেন নাস্তিক মুরতাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে যেন আজরাইল পদার্থটা ধরে না ফেলায়। সতর্ক থাকো। মরণটা যেন শাহবাগের চত্বরে না হয়, মরণটা যেন মদিনার চক্করের ভেতরে হয়। এটা ধান্দা করতে থাকা। মরণটা যেন ভালো মরণ হয় ফিকির করতে থাকা। কারণ কিছু কিছু মরণ আছে উত্তম মরণ, যেই মরণের পরে কবরের ভেতরে মানুষ ইবাদতের সুযোগ পায়, যেই মরণের পরে কবরের ভেতরে শুয়ে মানুষ জমিনের উপরে কথাও কয়, যে মরণের পরে কবর থেকে মানুষের সাথে কথোপকথন করে। যেমন হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে জুমার ভেতরে বর্ণনা করেছেন, আমাদের আকাবির হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহির কবরের পারে যায় একজন কোরআন শরীফ পড়া শুরু করছে। তো তার কোরআনের তেলাওয়াত যখন চলতেছে, কবর থেকে হাফেজ জামিন শহীদ চিৎকার করে ডাক দিছে, আমার কবরের পরে দাঁড়ায় কোরআন পড়ো কে? থামো থামো, রুক যা, আর করিস না, থাইমা যা, চুপ হো যা, किसी मुर्दार पर जाके तिलावत करो। যাও কোন মরা মানুষের কবরের পারে দাঁড়ায় তুমি কোরআন শরীফ পড়ো, গে আমার কবরে পড়া লাগবে না তোমার। কবর থেকে জামিন শহীদ বলতেছেন, জামিন শহীদ কবর থেকে বলতেছেন, এই কে রে আমার কবরের পারে কোরআন পড়তেছস? থেমে যাও, আমার কবরের পারে কোরআন পড়া লাগবে না, কোন মাইয়িত মরা মানুষের কবরের পারে যায় কোরআন পড় যা। হাফেজ জামিন শহীদ শুধু এতটুকু বলে না, নিজের খবর পর্যন্ত বলতেছে, কারে তুমি কোরআন পড়তেছো? তাহলে এখন আমার কোরআন শোনান লাগে। কোরআন শোনা উত্তম না পড়া উত্তম? কোরআন শোনা উত্তম না পড়া উত্তম? এই যে অমনোযোগী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনারা যারা আপনা করে জিগাইতেছি, কোরআন পড়া উত্তম না শোনা উত্তম? হ্যাঁ, রাগ হইছেন? কোরআন শোনা উত্তম না পড়া উত্তম? পড়া উত্তম। তা হাফেজ জামিন শহীদ বলে, আমার কবরের পরে কোরআন শরীফ পড়তেছো, যাও কোন মুরতাদের কবরে যা কোরআন পড়ো। কারণ হাফেজ জামিন শহীদ বলতেছে, मैं शहीद हूं, मैं हाफिज हूं, मैं जिंदा हूं, अभी अभी तिलावत कर रहा हूं, আমি হাফেজ, আমি শহীদ, আমি বরজখী কবরে আমি জিন্দা। জামিন শহীদ বলতেছেন,
আমি হাফিজ কোরআন, আমি শহীদ, আমি কবরে মরা না, আমি কবরে জিন্দা, জিন্দা, আমি জিন্দা। আমি এখন নিজেই কোরআন শরীফ পড়বার লাগছি, সুতরাং আমার কবরে কোরআন পড়ার দরকার নাই, মরা মানুষের কবরে দেয়া পড়ো। আল্লাহু আকবার। মরা মানুষের কবরে পড়ো। কেমন মরণ? যেই মরণের পরে কবরেই জিন্দা থাকা যায়। কেমন মরণ? যে মরণের পরে কবরে শুয়ে কোরআন পড়া যায়। হ্যাঁ, কেউ যদি ইবাদতের মঞ্চে, ইবাদতের দস্তরখানে যদি কারোর মরণ হয়ে যায়, তখন তার মরার পরে হালত এরকম খুব উত্তম হালত হয়ে যায়। এ কারণেই মওত পর্যন্ত সময় গোপন করে আল্লাহ তাআলা হায়াতের একটা সেকেন্ড নষ্ট করতে মানা করেছেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ ইয়াকিনি, ওই সংবাদ তোমাকে ধরার পূর্ব পর্যন্ত ওহে মানুষ তুমি ইবাদত করো একমাত্র আল্লাহর। এক সেকেন্ডের জন্য ইবাদতের বাইরে কথা বইলো না, এক সেকেন্ডের জন্য ইবাদতের বাইরে নজর দিও না, এক সেকেন্ডের জন্য ইবাদতের বাইরের শব্দ কানে নিও না, এক সেকেন্ডের জন্য ইবাদতের বাইরে কদম বাড়ায়ও না। নির্দেশনা হুকুম কার? ইমানের সাথে জোরে বলেন হুকুম কার? তাইলে গুনাহ করার কোনো ইজাজত আছে? নাই। আমাদের বর্তমান প্রজন্মের হালত হলো এরা ইবাদত করে মাঝে মাঝে আর গুনাহ করে সমানে। গুনাহ করে হলো হরদম, আর ইবাদত মাঝে মাঝে। নামাজ মাঝে মাঝে পড়ে, শুক্রবারে জুম্মা পড়ে, কেউ কেউ আছে বছরে একবার পড়ে, ঈদের নামাজ পড়ে, কেউ কেউ আছে রোজার মাসে খালি নামাজ পড়ে, 11 মাস শয়তানি করে। আছে না এমন মুসল্লি? আছে না? রোজার মাসে দেখবেন অনেকে বুজুর্গ নম্বর 1 হয়ে যায়, হে মাসে নামাজ পড়ে, জিকির করে, রোজা রাখে, টুপি মাথায় দিয়ে ঘুরে, দাড়িও রাখে। আমার এক মুসল্লি আছে, রোজার 1 তারিখ হলেই দাড়ি রাখে, চাঁদ রাত্রে আবার কাটে। চাঁদ রাত বুঝছেন? চাঁদ উঠে যে ঈদের চাঁদ উঠলে পরে কাটে। ঈদের চাঁদ উঠার মাধ্যমে তার ইবাদত শেষ হয়। কেউ আছে 1 মাস ইবাদত করে, কেউ আছে সপ্তাহে 2টা সেজদা 4টা সেজদা করে, কেউ আছে ঈদের দিনে নামাজ পড়ে, কেউ আছে আল্লাহর হুকুমের বাইরে জিন্দেগি গুজরায় দেয়, মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করে না। গোলাম হিসেবে হরদম আল্লাহকে স্মরণ করবে, হরদম ইবাদত করবে, এটা আল্লাহর ফয়সালা। কোন পথে চলছ? কি মনে করতেছ? কারণ গুনার ভিতরে যদি কারো মরণ হয়ে যায়, বেনামাজি অবস্থায় যদি কারোর মরণ হয়ে যায়, বেপরদা অবস্থায় যদি কারোর মরণ হয়ে যায়, দায়ুস রঙে যদি কারোর মরণ হয়ে যায়, তাহলে ইমানের সাথে মৃত্যু বরণ করা কঠিন। কারণ হলো মানুষ যখন গুনাহ করে তখন তার ঈমান তার সাথে থাকে না। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন কখনো ঈমানের হালতে গুনাহ করে না। সাহাবীরা বলে, রাসূল গুনার সময় ঈমান কই যায়? আল্লাহর রাসূল বলেন, গুনাহ যখন বান্দা শুরু করে তখন তার ঈমানটা তার মাথার উপরে মেঘমালার মতো ঘুরতে আরম্ভ করে। হাকিকাতুল ঈমানি নূরুন, হাকিকাতুল মাসিয়াতি। গুনার হাকিকত হলো অন্ধকার, আর ঈমানের হাকিকত হলো আলো। আলো আধার দুইটা একত্রিত হয় না। গুনাহ করে তখন ঈমান রয় না। আর কেউ যখন গুনাহ ছাড়া থাকে তখন তার ঈমান তার সাথে থাকে। সুতরাং ইবাদতের হাকিকত নূর, ঈমানের হাকিকত নূর। এ কারণে আল্লাহ তাআলা ইবাদতের নূর দিয়া ঈমানকে আটকায় রাখতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে আজ থেকে ইবাদতটা এমন ভাবে সাজাবো যেন ইবাদতের হালতে মরণ খুঁজি। এমন কাজ কখনো যেন না করি যে কাজে গ্রেফতার হইলে, ধরা পড়লে আজরাইলের কাছে ঈমান শূন্য মরণ হয়, এমন
কাজ করব না, ইনশাআল্লাহ বলেন। তাইলে কি নামাজ কাজা করা যাবে? নামাজ কাজা করা যাবে? ওয়াদা করেন, এই তুমি তুলে ওয়াদা কর, হ্যাঁ বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, ওয়াদা করিতেছি জুলুম করিব না, বেপরদা চলিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না। ইয়া আল্লাহ মওত পর্যন্ত গুনাহ মুক্ত চলার ওয়াদা করিতেছি। ইয়া আল্লাহ কবুল করো। চিল্লায় জোরে বলেন আমিন। ভাইরে আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন আমিন। ভাইরে আরো জোরে চিৎকার করে জোরে বলেন আমিন। হাত নামান। ইবাদতের মাধ্যমে উত্তম মরণের মুলাকাত খুঁজবেন, একটা কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহর কাছে শহীদি মরণ চাইবেন। শহীদি মরণ, মরণের ভেতরে উত্তম মরণ হলো শহীদি মরণ। মরণের ভেতরে উত্তম মরণ কি মরণ? মরণের ভেতরে উত্তম মরণ কোন মরণ? আওয়াজ করে বলেন কোন মরণ? শহীদি মরণ। মরণের মাধ্যমে মানুষের দেহ নাপাক হয়, এই কারণে মরার পরে মানুষের গোসল দেওয়া হয়। কিন্তু একটা মরণ এমন আছে যে মরণের মাধ্যমে মানুষের গায়ের রক্ত গোশত সব পবিত্র হয়, সেটা হলো শহীদি মরণ। শহীদি মরণ যদি কারোর নসিব হয় তখন তার উত্তম মৌত নসিব হয়, আফজাল মাইয়িত, আফজাল মৌত নসিব হয়। শহীদি মরণের পরে মানুষের দেহ নাপাক হয় না। শহীদি মরণ যদি কারোর হয় তার দেহ অচল হয় কিন্তু তার রূহ বাইর হয় না, তাকে মরা বলা জায়েজ হয় না, তাকে মৃত মনে করাও নিষেধ হয়। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা শহীদ মরণ করে তাদেরই মরা বলতে মানা করেছে আল্লাহ, তাদেরই মরা মনে করতে বলে, মরা মৃত মনে করতে মানা করেছে আল্লাহ। আল্লাহ বলে শহীদ যারা তাদের মরা মনে করবে না, শহীদ যারা তাদেরকে মরা বলবে না, কারণ শহীদরা জিন্দা। গ্যারান্টার কে? মুসলমানের আওয়াজে, ইমানের আওয়াজে বলেন, বলেছে কি? জোরে আওয়াজ করে বলেন, বলেছে কে? শহীদি মরণটা এমন মরণ যে মরণের পরে মানুষের গায়ের কাপড় নাপাক হয় না, তার গায়ের রক্ত নাপাক হয় না। একমাত্র মাইয়িত শহীদ যার গায়ের বাইরের রক্ত পাক। জীবিত মানুষ যারা তাদের গায়ের বাইরের রক্ত যেটা এটা নাপাক, রক্ত পিক পানি বাহির হয়ে গড়ায় পড়লে অজু ভাঙ্গা যায়, কারণ হলো নাপাক বাড়িছে। কিন্তু শহীদি মরণ যারা মরে তাদের গায়ের রক্ত পাক হয়ে যায়, রক্ত পবিত্র হয়ে যায়। এই রক্ত যে দেহে লাগে ও দেহ ধোয়া হারাম, এই রক্ত যে কাপড়ে লাগে ওই কাপড় ধৌত করা নাজায়েজ হয়ে যায়। এমনকি কোন কোন শহীদকে ভুলে কেউ গোসল দিতে গেছে তো শহীদ, জীবিত শহীদ নাড়াচাড়া দিয়ে গোসলের পানির মগ ধইরা বলে, আয় গোসল দেশ কেন? বলে শহীদ, আমি তো শহীদ, আমি জিন্দা, আমারে গোসল দেশ কেন? গোসল দিবি না। শহীদি মত যদি হয়, মরার পরে মাইয়িত কথা নয়, শহীদি মরণ যদি হয়, মরার পরে দেহ পবিত্র রয়, শহীদি মরণ যার হয় তার গায়ের রক্ত পাক হয়। হাদিসে আছে শহীদদের গায়ের রক্ত মিশকে আম্বরের চাইতে বেশি গ্রাণ হয়ে ময়দানে মাহশারকে সুগ্রাণ বানায় দেবে। শহীদি মরণ যদি কারণ হয়, সে রক্ত মাখা কাপড় লয়ে কবরে যায়, কারণ তার কাফনের কাপড় তার জান্নাতে যাওয়ার সাক্ষী দিবে, জান্নাতে যাওয়ার সাক্ষী দিবে। সঙ্গত কারণে এই বাংলার মাটিতে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি শহীদ হইতে হয়, খাতমে নবুয়ত রক্ষা করার জন্য যদি শহীদ হইতে হয়, এই বাংলার মাটিতে ইসলামকে হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয়, এই বাংলার মাটিতে যদি ইসলামের ইজ্জত, নবীর ইজ্জত, কোরআনের ইজ্জত, মুসলমানের মুসলমানিত্ব রক্ষার জন্য যদি
তার মরণটা হবে উত্তম জায়গায়, তার মরণটা হবে উত্তম হালতে, আর তার দাফনটা হবে উত্তম জায়গায়। এই কারণে নির্দেশকারী আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মরণ পর্যন্ত ইবাদত করো, অর্থাৎ মৃত্যু আসার পর্যন্ত ইবাদতের জিন্দেগি, বন্দেগীর জিন্দেগিকে তোমরা সবাই মিলা আঁকড়ায় ধরো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইটাই দাওয়াত রইল। গাজাখোরদের পেছনে ঘুরো না, ইহুদিদের ভক্ত হয়ে না, নাসারাদের ভক্ত হয়ে মরো না, নাসারাদের ভক্ত হয়ে মরো না, নাস্তিক মুরতাদের পেছনে যে মরো না। এদেশের আলেম সমাজকে ভালোবাসো, দিনদার পরহেজগারদেরকে ভালোবাসো, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসো, মসজিদের ভিতরে মরো। মসজিদকে মারতে এসো না, মাদ্রাসাকে মারতে এসো না, আলেমকে মারতে এসো না। আলেমের কাছে যে মারো, মাদ্রাসার কাছে যে মারো, মাদ্রাসার ভেতরে যে মৃত্যুবরণ করো, উত্তম মরণ করো, উত্তম মৃত্যু কামনা করো, উত্তম সঙ্গ কামনা করো। মরণের সময় যেন তোমার ইমানদারি নসিব হয়, এটাই তামান্না। আর এটাই আপনাদের কাছে এই মজলুম এক মুসাফিরের ছোট্ট দাওয়াত, আর আপনাদের হিদায়াতের পথে চলবার ছোট্ট নজরানা। এই নজরানা দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি, এখানেই শেষ করে দিচ্ছি। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়া আছো, হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা। না হায় কি হো তাজা হওয়া, তুঝকো গওয়ারা, দরকার है तहसीन को फिर तेरा सहारा, कर एक बार नई रंग से दुनिया का नजारा, चमकेगा फिर एक बार तेरी वक्त का तारा। জীবন থেকেও চমকাবা, মরে গেলেও চমকাবা, যতদিন ইসলামের আজানের ঘড়ির ভেতরে জীবিত থাকবা, যতদিন ইসলামের আজানের বাউন্ডারির ভেতরে তোমরা তোমাদের জিন্দেগি করবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।